আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ। আজকে ভাই বোন সবাই ঘুরতে বের হয়েছি সকাল সকাল। সকালের নাস্তাটা করেই বের হয়েছি আমরা। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে আসলাম। এটা হলো রাজার বাড়ি, এই জায়গার নামটা আমি ভুলে গেছি। আর এটা হলো রাজার পুকুর। পুকুর ঘাটটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। এখন আর রাজা থাকে না এখানে, রাজা থাকলে হয়তো বাড়িটা অনেক সুন্দর থাকতো এখনো। আর এখানে দেখেন ছোট্ট একটা কুয়া আছে, এই কুয়ার পানি হয়তো আগে রাজারা খাইতো, কারণ আগেকার পানি প্রচুর আয়রন ছিল। আগেকার পানি, এখনকার পানিও এখানকার আয়রন খাওয়া যায় না। আর এখন দেখেন জানলাগুলো কত সুন্দর রয়েছে এখনো এই বাড়ির। কিছু কিছু জায়গা এখনো অনেক সুন্দর রয়েছে, নষ্ট হয় নাই। আর এই বাড়ির ভিতরে দেখেন পুরো বাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার অনেক খারাপ লাগতেছিল যে এত সুন্দর ডিজাইন করা বাড়িটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, কেউই থাকে না। এই জিনিসটা ভাই অনেক খারাপ লাগতেছে। আর এত সুন্দর বাড়িটা দেখেন, আপনারাই দেখলে বুঝতে পারবেন বাড়ির ডিজাইনগুলো কত সুন্দর। এটা হয়তো ড্রয়িং রুম ছিল, আর দেখে শান্তি লাগতেছিল, এত সুন্দর ডিজাইন করা বাড়িটা, কেউই থাকে না। এইটা ভাই একদম খারাপ লাগতেছে। আর আমার ভাই নিচে জুতা ফালাই দিচ্ছে আর বলতেছে যে জুতা উঠাই দাও, একাই পড়ে গেছে, বলেন কেমন লাগে। আমি উঠাই দিলাম, আবার নিচ থেকেই ফিকা মারছি জুতা, আর ও ক্যাচ করে নিচ্ছে। আমার ভাইটা অনেক দুষ্টু। আর এই তো ভিতরে ঘরগুলো এত সুন্দর সুন্দর ঘর ছিল। আর আমরা এখন ছাদে উঠে যাইতেছিলাম, ছাদটাও অনেক সুন্দর, 3টা ছাদ এই বিল্ডিংয়ের। মনে করেন যে আলাদা আলাদা ছাদ, একসাথে না। বাড়িটা কিন্তু অনেক সুন্দর, আর ছাদটা তো আরও সুন্দর। অনেকেই বলতেছিল যে এই বাড়ির অনেক যে মালিক, রাজা, সে পালায় চলে গেছে। কারণ রাজাদের যখন ক্ষমতা চলে গেছে তখন আর কি সব রাজারাই চলে গেছে ইন্ডিয়ায়। এটা শুনলাম আর কি, সত্যি নাকি জানি না। আর এইখানে মানুষ মাইরা মাইরা ফালায় রাখতো, গোপন ঘর বা গোপন যে কুয়া বলে মানুষ, বলতেছিল যে এখানে মানুষ ফালায় রাখতো। আমি জানি না, শুনলাম আর কি। দেখেন পুরা ঘর, এত সুন্দর সুন্দর ঘরে গরু ঘাস খাইতেছে, এখন ঘাসের বাগান হয়ে গেছে। কেউ না থাকলে যা হয় আর কি। মাশাআল্লাহ বাড়িটা অনেক সুন্দর, কি বলবো, এখানে আইসা অনেক ভালো লাগছে। অনেক কিছু ঘুরতে গেলেও আপনার অনেক কিছু শেখা যায়। এই তো ছোট্ট একটা ঘোড়া, মাশাআল্লাহ ঘোড়াটা অনেক সুন্দর, সাদা ঘোড়াটা আরও সুন্দর। ভিতরে গেলাম না, ভিতরে অনেক কাদা ছিল সেজন্য। আর এখনও দেখেন কিছু কিছু জায়গায় এখনও রং না আছেই, এখনও সেই কবে রং করছে, এখনও রংটার কিছু কিছু রয়ে গেছে। আগেকার সব জিনিসই ভালো ছিল, আর এখনকার সব জিনিসই ভেজাল। যেহেতু আমরা অনেক সকালে আসছিলাম, কোনো ভিড় ছিল না, কোনো মানুষ ছিল না, ভালো লাগতেছিল। কিন্তু প্রচুর গরম লাগতেছিল এখানে বইসা। আর এইখানে ফুচকা খাইয়ে আমরা বের হয়ে গেছি, ফুচকাটা বেশি একটা ভালো লাগে নাই। আর এইখানে ছোট ছোট শাপলা ফুল এখনো ফুটে নাই, পুকুরে অনেক সুন্দর লাগতেছিল। আমার ইচ্ছা ছিল ওই মাঝখানে দাঁড়ায় ভিডিও করবো, কিন্তু পারি নাই, অনেক মানুষ ছিল। তারপরও ভাবলাম এখান থেকে ভালো লাগতেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই বাড়িতে আইসা অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম যে এখান থেকে চলে যাব। আর এই ঘাটটা নতুন করছে, এই ঘাটটা অনেক সুন্দর, কিন্তু এখানে কচুরি পানা দিয়ে একদম ভইরা রয়েছে। এই যে সাইডটা দেখে অনেক খারাপ লাগতেছিল, কিন্তু ওই সাইডটা দেখে অনেক ভালো লাগছে। আজকের মতো এতটুকুই, আমরা এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।